বাইর বউকে শুধু একবার বললাম যে আমার না কাঁঠাল খাইতে ইচ্ছে করতেছে, সাথে সাথে বাজারে চলে গেছে, বাজারে গিয়ে একটা কাঁঠাল নিয়ে আসছে। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও আছি আলহামদুলিল্লাহ। শুরুতেই বলেন এই কাঁঠালটার দাম নিচ্ছে কত? নতুন কাঁঠাল হিসাবে কত দাম হতে পারে? ও কখনো কাঁঠাল কিনে না, ফার্স্ট টাইম কাঁঠাল কিনছে আমার জন্য। এ তো আরো খুশি, আমি কাঁঠাল কিনছি ভালো হয়েছে, ও যে কি খুশি বলার মতো না। তারপর আন্টি শুরু করে দিল এটাকে নিয়ে যুদ্ধ করা, তবুও ছাড়াইতে পারতেছে না, অনেক কষ্ট হচ্ছে। প্রথমে একটু উপর দিয়ে দেখতে আমার মনে হয়েছে যে এটা নষ্ট, কিন্তু না, ও ফার্স্ট টাইম কিনছে হিসাবে অনেক ভালো করছে। আর খাইতেও মিষ্টি আছে, ছোট ছোট। আর সবচেয়ে কার কীরকম কাঁঠাল পছন্দ কমেন্ট করে বলবেন। আমার কিন্তু নরম কাঁঠাল পছন্দ, শক্তগুলো আমি খাইতে পারি না, বুড়ো হয়ে গেছি তো এই জন্য। যাই হোক, অনেক সাধনার পরে কাঁঠালের চেহারা দেখলাম, দেখতে কত সুন্দর দেখছেন, একদম হলুদ পাখি। আমাদের ঘরের আবার সবাই কাঁঠাল পছন্দ করে না, কাঁঠালের আটিগুলা পছন্দ করে। সবাই কাঁঠালের আটি পছন্দ করে, কাঁঠাল কেউ খাইতে চায় না। এখন দেখেন আমি খাওয়া শুরু করেছি, আন্টি বলে তুমি খাও আগে, খেয়ে শেষ করো, খাইলে আমার ভালো লাগে, তুমি খাও। এই শুরু করছে আমারে জোর জবরদস্তি খাওয়াইতেছে, আর আমি তো খাইতেছি। বছরের প্রথম ফল বলে কথা, ও মা গো, না খেয়ে থাকতে পারি? আর এখানে দেখেন আমার দুষ্ট ছেলেটা কত দুষ্টামি করতেছে মাম্মামের সাথে। দেখেন আমি কি বলদের মতো খাইতেছি, খালি খাইতেছি, আমার খাওয়া বন্ধ হচ্ছে না, কেউ খাচ্ছে না, শুধু আমিই খাচ্ছি। কি লজ্জার ব্যাপার, তাই না? আসলে আমি যখন খাইতে থাকি খাইতে থাকি, কোনো এদিক ওদিক তাকাই না, আমি হচ্ছি বেহাইয়া মানুষ। তো অনেকক্ষণ তো বকবক করলাম, এবার বিদায় নেওয়ার পালা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, ছেলেটার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।